What's up guys? Welcome to Day 84. তো গাইজ রাইট নাও তোমার বাজতেছে 3:30, ঠিক আছে। আমি কেবল আমার ফ্যামিলিকে এগিয়ে দিয়ে আসলাম। গতকাল যেহেতু তোমার বলছিলাম যে তারা সবাই গ্রামে যাবে, তো ব্যাগ ট্যাগ ভালো করে তোমার গাড়িতে উঠাই দিয়ে চলে আসছি। রাইট নাও আমি পুরো একা আমার ফ্ল্যাটে। এখন একটু মন খুলে এদিক সেদিক মুভ করে ইজিলি ভিডিও করা যাবে, আবার লাউডলি কথাবার্তা বলতে পারবো। তো রাইট নাও একটু ভালো লাগতেছে। তো রাইট নাও আমি ঢুকতেছি হচ্ছে আমার রুমে, ঠিক আছে, একদম অগোছালো অবস্থা। তো ইয়াস, এখন থেকে তোমার কাজ বাজ শুরু করতে হবে। আর মেইন ঝামেলা হচ্ছে এখন তো আম্মু নাই, কেউ নাই, ঘর সব কিছু আমাকেই দেখভাল করে রাখা লাগবে। একদিকে যেমন একটা খুশির সংবাদ যে আমার যেসব কাজ বাজ, নিজের কাজ বাজ সবগুলো আমি ইজিলি করতে পারবো, কোনো বাধা বিপত্তি আসবে না, বা অন্য কোনো আম্মুর যেসব কাজ বাজ আমাকে করতে বলে ইউজুয়ালি এটা কর ওইটা কর, সেই আদেশ কমান্ড থাকবে না। বাট এর থেকে বড় দায়িত্ব এখন পেয়ে গেছি, ঘর দুয়ার এখন দেখে শুনে রাখা লাগবে। তো ওই দিক থেকে চিন্তা করলে কাজ এখনও মানে সেই কাজের ভারটা এখনও যায়নি। তো আমার এখন বেশ কিছু কাজ আছে, ঠিক আছে, সেগুলো করতে হবে। তো আমি যদি পারি, যদি আমার সময় হয়, তাহলে বিকালে তোমাদের সাথে ইনশাল্লাহ আমি আবার মিট করব। আর তা না হলে একবারে দেখা হচ্ছে রাত্রে। সো রাইট নাও আমি আমার কাজে ব্যাক করতেছি। নিজের কাজও আছে, প্লাস ফ্যামিলি কিছু কাজ রেখে গেছে, ওইগুলো তোমার গোছ গাছ করতে হবে, অনেক কিছু এলোমেলো হয়ে পড়ে আছে। আমি আছি এখন ছাদে। অবশ্য আসছি আরও আগে, গাছে পানি দিছি, ঠিক আছে। গাছে আম্মু ভালো করে বলে গেছে যে গাছে পানি দিতে যেন না ভুলে যাই। এখন অলরেডি তোমার গরম পড়ছে, 1-2 দিন মিস হলে গাছের অবস্থা খারাপ হয়ে যাবে। তো সেজন্য ভালো করে পানি দিছি, তারপরে এখন তোমার শ্যুট করতেছি। ছাদে সব কিছু তোমার ঠিক আছে, বাট ঘরে যখন যাই, ঠিক আছে, একদম শুনশান, একদম কোনো চিল্লাফাল্লা, কোনো শব্দ নাই। মানে একটু অদ্ভুত লাগে, ভয় লাগে না ঠিক বলবো না, বাট অদ্ভুত লাগে। আর রাতের এই জিনিসটা আরও বেড়ে যায়, কেননা ওই সময় মাথায় কাজ করে যে এরকম একটা 3তলা বিল্ডিংয়ে পুরো বাসায় আমি বাদে আর কেউ নাই। অবশ্যই জিনিসটা আমি আগেও এক্সপিরিয়েন্স করছি, তো এর জন্য আগে ভয় লাগতো, বাট সেই ভয় জিনিসটা এখন আর কেটে গেছে। এখন একটু মানে ভিতরে নাড়া দেয় আর কি, এই একটা, ঠিক আছে, যে আমি একা আছি। আবার মেইন সমস্যাটা আমি বলি কি, আমাদের এখানে তোমার চুরি মুড়ি এইসব কাজ বাজগুলো একটু ঘন ঘন একটু ভালোই আছে, রেকর্ড আছে, ঠিক আছে। তো এজন্যই হচ্ছে মেইন জিনিসটা কাজ করে যে চোর তো সবসময় তোমার সজাগ থাকে, যে মানে মানুষের গতিবিধি সব কিছু তোমার নজরে রাখে। তো সেই জিনিসটাই আসলে একটু মনে পড়ে বারবার। তো এটাই, এছাড়া ভয়টা এইসব কোনো মেইন ব্যাপার না। তো সমস্যা ইনশাল্লাহ হবে না, কেননা মেইন গেট তালা মেরে দিয়ে আসছি। আমার চাচারা যখন তোমার আসবে, তারা তাদের তালা চাবি দিয়ে তোমার তালা খুলবে, আবার লাগাই দিবে, তো সেই রিস্কটা নাই। আবার আশপাশে আমাদের যত তোমার জানলা আছে সবগুলো তোমার আটকানো আছে। আবার তোমার এই দিক থেকে রুমও তোমার তালা মারা আছে, তো যথেষ্ট তোমার সিকিউরিটি মেনটেন করছি। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় কোনো কিছুই, কোনো অঘটন ঘটবে না। তার পাশাপাশি গাইস এলাকাও একদম বেশ নির্জন বলা যায়, ঠিক আছে। তো এর মেইন কারণ হচ্ছে তোমার এখন তো ঈদের পরে সবারই একটু গ্রামে যাওয়ার চিন্তা ভাবনা থাকে, বাইরে কোথাও ঘুরে আসার। তো এটা একটা মেইন রিজন হইতে পারে, যেহেতু আমাদের ফ্যামিলিরও সবাই বলতে গেলে অলমোস্ট প্রত্যেকটা জায়গা থেকেই প্রত্যেক পরিবারই গেছে বেড়াইতে। তো এই যে এক্ষেত্রে এলাকাতেও লোকজন আছে, তাদেরও ফ্যামিলি আছে গ্রামে, সবাই এই জন্য বেড়াতে যায়। তো সপ্তাহখানিক পরে আবার দেখবেন সব কিছু নর্মাল হয়ে গেছে, কথাবার্তা ক্রাউড মিরাউড মোটামুটি আবার সেই চিল্লাফাল্লা শোনা যাবে না। আর গাইস গরম তো আস্তে আস্তে মাশাল্লাহ পড়তেই আছে, ঠিক আছে। সূর্য প্রায় তোমার এখনও অস্ত যাবে না, অস্ত যাইতে এখনও দেরি আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, লেট মি শো ইউ। অস্ত চাইতে এখনও তোমার টাইম লাগবে, 20 মিনিট টাইম লাগবে, 15-20 মিনিটের মধ্যে অস্ত হয়ে যাবে। এখন হচ্ছে তোমার মনে করো যে যখন তোমার গরমকাল পড়ে না, গরমকাল তো এখন ডে বাই ডে চলে আসতেছে। গরমকালে সূর্যের পজিশনটা হয় একদম স্ট্রেট সোজা, আর যখন শীতকাল থাকে তখন সূর্যের পজিশনটা থাকে একদমই বরাবর, ঠিক আছে। এটা আমি ভালো মতো তোমার নোটিস করছি। আর সূর্য তেমন একটা তোমার ক্লিয়ার না, দেখতে পাচ্তেছো এক্স্যাক্ট যেই শেপটা, ওটা কিন্তু তোমার মানে আসছে না। ওইখানে হয়তো তোমার মেঘ আছে, তো যার জন্য একটু মানে ক্লিয়ার লাইটটা বা ক্লিয়ার শেপটা সূর্যর আসছে না, বা প্রখর যে আলোটা আসে, ঠিক আছে, এক্স্যাক্টলি ওটা খুব একটা আসছে না। আর চারপাশ থেকে একটা লাল লাল আভা আছে, তার মানে মনে বোঝাই যাচ্ছে যে মেঘ আছে ওদিকে। ওকে গাইস, তো আমি একটু একা টাইম পাস করি ছাদে, একটু পরেই তোমার চলে যাব, যে এবার মাগরিবের নামাজ পড়তে হবে। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন। তো গাইস রাইট নাও তোমার রাত তো হয়ে গেছে, 11:30 বাজে। তো কাজের আপডেটে আমি এখন আসি। আমাদের
ইনশাল্লাহ আমি আগামীকালকে যাব হচ্ছে তোমার শ্যুটে। অনেকদিন শ্যুট মুট করি না, ঠিক আছে, তো একটু শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে। কালকে থেকে আবার চাঙ্গা হয়ে যাব ইনশাল্লাহ। প্রোডাক্টও রেডি আছে আর স্ক্রিপ্টও রেডি। আর সেট আপ মেট আপ তো এখন আর তেমন একটা প্যারা হবে না। দরজা মরজা মনে করো যে ওই যে ওপেন রাখছি খুলে, ঠিক আছে, একদম ওদিক দিয়েও ধুমায় কথাবার্তা বলবো, লাউড হবে। তোমার প্রত্যেকটা অ্যান্সার ইনশাল্লাহ। আগে তো লাউড আসতো না, তোমার এডিটিংয়ের মাধ্যমে ভলিউমটা আপ করা লাগতো, না হলে অতটা ক্লিয়ার আসতো না। তো এখন একদম চা পাবা, পুরো অর্গানিক পাবা। তো আমরা হচ্ছে এখন কন্টেন্ট আপলোড দিব দ্রুত, কাজও করব দ্রুত, আপলোড দ্রুত করব। মনে করো যে একটা শ্যুট শেষ হয়েছে, মাঝখানে যদি একটা গ্যাপ নিলাম তো নিলাম, আর তা না হলে ওই দিনই তারপরের দিনই তোমার আবারটা শ্যুট করলাম। সমস্যা তো হইতে পারে তোমার স্ক্রিপ্টটা বানানো, স্ক্রিপ্টে সময় লাগে। তো স্ক্রিপ্ট রেডি হইলে হয় কি তোমার সব ইজিলি করে দেওয়া যায়, শ্যুটটা নগদে করা যায়। বাট স্ক্রিপ্টটা রেডি না হইলে অনেক সময় লাগে। তো তোমার স্ক্রিপ্টটার দিকে একটু বেশি টাইট হওয়া লাগবে, যে কাজ শেষ করা মাত্র মাত্র আরেকটা স্ক্রিপ্ট ধরা লাগবে। টাইমটা অনেক বেশি ম্যানেজ করা লাগবে, ম্যানেজমেন্টটা অনেক স্ট্রং হওয়া লাগবে, না হলে দ্রুত কাজ করাটা পসিবল হবে না। এসব শ্যুট মুট করা অনেক ঝামেলার ব্যাপার। তো গাইস, যেটা হবে সেটা অবশ্যই তোমরা দেখতে পারবা, আমি তো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তো ওই সময় তোমরা দেখে ফেলবা। আমার আর মানে তোমার এক্সট্রা করে বলার কিছুই নাই। তো তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ আমার আগামীকাল। সো রাইট নাও টেক কেয়ার অন ইউর সেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।